টানা 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি ডিডেন্ট কোয়ালিফাই ফর 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ। হ্যাঁ, ঘটনা সত্য। 2020-এর ইউরো চ্যাম্পিয়ন ইতালি আর নট কোয়ালিফাই ফর ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। ভাবতে অবাক লাগতেছে, অদ্ভুত ঘটনা। 48 দলের বিশ্বকাপেও নেই ইতালি। ভাবা যায়, ইউরোপের প্লে অফ থেকে এবার কোয়ালিফাই করতে পারেনি ইতালি, অথচ তাদের প্লে অফে যাওয়ার কথা ছিল না। গ্রুপ পড়ে নরওয়ে, ইসরায়েল এসব কম শক্তির দলের সঙ্গে, কিন্তু সেখানেও তারা নরওয়ের কাছে 2 লেগে বিধ্বস্ত হয়। তারা গ্রুপে সেকেন্ড হয়, যেখান থেকে সেই গ্রুপ থেকে নরওয়ে ডিরেক্ট কোয়ালিফাই করে ওয়ার্ল্ড কাপ 2026। ইতালি হয় রানার্স আপ, তাদের কোয়ালিফাইং খেলতে হয়। কোয়ালিফাইয়ের প্রথম সেমিফাইনালে তারা 2-1 গোলে ভালোভাবে জিতে, কিন্তু তাদের যার প্রতিপক্ষ বসনিয়া হার্জাগোভিনা, তারা ওয়েলসের মাটিতে গিয়ে ওয়েলসকে 2-1 গোলে হারায়। কিন্তু সেটা দেখে ঠাট্টায় অট্টহাসিতে ফেসে পড়ে ডিমার্কো। ডিমার্কো ভাবেন বসনিয়া হার্জাগোভিনা হয়তো ওয়েলসের থেকে কম শক্তিশালী দল, এই জন্যই হাসাহাসি ঠাট্টা মেতে ওঠেন। কিন্তু বসনিয়া হার্জাগোভিনা এই হাসাহাসি ঠাট্টার মোক্ষম জবাব দিয়েছেন তাদের ঘরের মাঠে। বসনিয়ার মাঠে মাত্র 15,000 দর্শকের মাঠ, কিন্তু এখানেও স্টেডিয়ামের এক পাশে ফিফার নিষেধাজ্ঞার কারণে ফাঁকা ছিল। কিন্তু তাতে কি, বসনিয়ার যারা দর্শক মাঠে উপস্থিত ছিলেন তারা হস্টাইল ক্রিয়েট করে। এই মাঠে গিয়ে প্রথমেই ময়জেকিন 1 গোলে লিড দেয় ইতালিকে। কিন্তু তারপরেই ঘটে এক আশ্চর্য ঘটনা। বসনিয়ার লার্সম্যানকে ঠেকাতে গিয়ে বাস্তনি করে বসেন ফাউল, সেখানে ডিরেক্ট লাল কার্ড খায় বাস্তনি। এরপরে শুরু হয় বসনিয়ার শো। একের পর অ্যাটাক ঠেকাতে যেন দোনারুমাকে হিমশিম খেতে হয়। 11টা শট অন টার্গেটের মাত্র একটা গোল কনসিড করে ইতালি। 90 মিনিটে 1-1 গোলে ড্র। এক্সট্রা সময় খেলা মাঠে গড়ায়, সেখানে খেলা নিষ্পত্তি না খেলা গড়ায় ট্রাইব্রেকারে। কিন্তু সেখানে সবাই ধরেই নিয়েছিল যেখানে জিয়ানলোজি দোনারুমা আছে সেখানে হয়তোবা ইতালি কোয়ালিফাই করবে বিশ্বকাপে, কারণ এই দোনারুমাই তো ইউরো জিতাইছিল 2020-এ। কিন্তু দোনারুমা পারলেন না, একের পর এক শট মিস করতে থাকে ইতালির প্লেয়াররা। এদিকে দোনারুমা একটা সেভ করতে পারে নাই। শেষ পর্যন্ত